না পাওয়ার অভিযোগের মাঝেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ফেরাতে বিডিও অফিসে বৃদ্ধ। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানালেন বিডিও। দৃষ্টিহীন বৃদ্ধের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তবে সেই টাকা নিতে নারাজ বৃদ্ধ। টাকা ফেরত দিতে সোজা বিডিও অফিসে গেলেন তিনি। জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের খড়কাঠি এলাকার বাসিন্দা বিশেষভাবে সক্ষম শামজাদ শেখের ব্যাংক অ্যাকাউন্টে গত ১৭ই আগস্ট হঠাৎই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আসে। কোনো আবেদন না করা সত্ত্বেও এই টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে এলো তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ঘটনা জানার পর প্রশাসনিক জটিলতা এড়াতে নিজেই বিডিও অফিসে গিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরিবার সূত্রে জানা গেছে, দৃষ্টিহীন শামজাদ শেখ দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছেন, কিন্তু আবেদন না করেও কিভাবে অন্নপূর্ণা যোজনার টাকা তার অ্যাকাউন্টে এলো সেটা ভেবেই পাচ্ছেন না তিনি। শামজাদ শেখ বলেন, গত ১৭ই আগস্ট হঠাৎই আমার পুত্রবধূ এসে জানান, আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকেছে। আমি পুরুষ মানুষ এবং প্রতিবন্ধী ভাতা পাই। আমার অ্যাকাউন্টে এই টাকা ঢোকার কথা নয়। এখন এই টাকা ঢোকায় আমি দিশেহারা। এই টাকা নেব না আমি। ব্যাংক থেকে বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয় প্রশাসনের দ্বারস্থ হতে, এবং আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই টাকা ফেরত দিতে চাই। এটা আমি কি করে বলবো? এটা আমি বলতে পারবো? আপনি প্রতিবন্ধী মানুষ, আপনার যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে কতদিন ধরে ঢুকছে? এই তো আপনার প্রথম ওই ১৭ তারিখ নাকি? কত তারিখ ঢুকেছে? আবেদন করেছিলেন? অন্নপূর্ণার জন্য আবেদন করেছিলেন? আমি কি আবেদন করব? আমার তো আবেদন করার কোনো দরকার হয় না। আবেদন করেননি? না, আমার যেগুলো পাওনা সেগুলো আবেদন করতে পারি একটু, যেমন দেখতে পাই না সেটা। প্রতিবন্ধী ভাতাটা পাই। কিভাবে জানলেন যে আমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? এবার আমার বৌমার নাম্বার দেওয়া আছে। আমার বৌমার নামে ওই নাম্বারই আপনার ওই আধার কার্ডে দেওয়া আছে। আমার বৌমার আধার কার্ডে এলো, নাম্বারটা এলো। আমাকে এসে বলছে, আব্বা আপনার নামে আমার মোবাইলে নাম্বার দেওয়া আছে। তো এসছে, মেসেজ এসছে। মেসেজ বলে মেসেজ বলে কীরকম না, তো আপনার অন্নপূর্ণা ঢুকে গেছে। আমার অন্নপূর্ণা ঢুকবে কেন? আমি দিব না। তার অ্যাকাউন্টের সঙ্গে তার ৬০ ঊর্ধ্ব স্ত্রীর লিঙ্ক রয়েছে। পূর্বে তৃণমূল জামানায়ও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা নিয়ে বিজেপি সরব হয়েছিল, এবং ডোমকল, বহরমপুর ও রঘুনাথগঞ্জে গ্রেপ্তারির ঘটনাও ঘটেছিল। তবে এবার প্রাপক নিজেই সততার পরিচয় দিয়ে ট্রেজারি চালানোর মাধ্যমে টাকা ফেরত দিতে প্রশাসনিক দ্বারস্থ হয়েছেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে একাধিক জায়গায় জটিলতা ও ক্ষোভ চলছে। এই পরিস্থিতির মধ্যেই পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ায় শোরগোল ফেলে দিয়েছে। জামাই টুটুল শেখ বলেন, আমার শ্বশুর কোনোদিন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনই করেনি, যোগ্যও নন। কি করে টাকা ঢুকলো তা বুঝতেই পাচ্ছি না। তবে তিনি টাকা ফেরত দিতে চান। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও শুভময় মাঝি জানান, গোটা ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রশাসনিক কোনো কর্মীর ভুলে বা ব্যাংকের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি চেক করে দেখলাম, চেক করে দেখার বললাম যেটা আমার শ্বশুরের অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকেছে। কিন্তু আমি যতদূর জানি যে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে থাকে, সে মহিলা যদি হয় তাহলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু পরে জানা গেল যে না, আমার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং শ্বশুর হলো আমার প্রতিবন্ধী এবং পুরুষ মানুষ, এবং তিনি প্রতিবন্ধী ভাতা পান ওই অ্যাকাউন্টে। তাছাড়া কোনোভাবে কোনো নয়, টাকা পাই না। তারপরে আপনার কোনো ইনকামের সোর্স নাই, কোনো দিক থেকে কেউ টাকা দেয় না। ভেরিফিকেশন করে জানতে পারলাম ব্যাংকের আপডেট অনুসারে যে টাকা অন্নপূর্ণারই টাকা। তাই আমরা আতঙ্কিত হয়ে বিডিও সাহেবের কাছ সঙ্গে যোগাযোগ করলাম। ডিও সাহেব আমাদের বিষয়টি ভেরিফাই করলেন। ভেরিফাই করার পরে উনি বললেন যে এর সঙ্গে কার কার যোগ আছে। যোগ চেক করে দেখলেন আমার শাশুমা আছে জয়েন্ট অ্যাকাউন্টে, উনি অন্নপূর্ণা ভান্ডার পান না, যেহেতু ৬০ বছরের ঊর্ধ্বে ওনার বয়স। আর আমার শালিকা আছে, তিনি অন্নপূর্ণার যোগ্য, কিন্তু তার নিজস্ব ডিবিটি লিঙ্ক বই আছে।
এবং তার সঙ্গে কোনোভাবে তার আব্বার জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ নেই। এবং চেকিং করে ওটিপি পাঠালো, ওটিপি পাঠিয়ে ডিও সাহেব দেখলো যে অন্নপূর্ণা আন্ডার প্রসেসে আছে আমার শালিকার। আর এখন আমরা আসার পরে উনি বললেন আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে, ভুলবশত ঢুকে থাকতে পারে বা ব্যাংকের গাফিলতি, তাই আমরাকে ট্রেজারি ফর্মের ফিল আপ করার জন্য নির্দেশ দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।